মধ্যপ্রাচ্যে যে কোনো সংকটে সবার আগে যে প্রশ্নটি সামনে আসে সেটি হলো ইসরায়েল কি পরমাণু বোমার অধিকারী। বিষয়টি নিয়ে এক প্রকার নীরব ভূমিকায় থাকে বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র বিস্তার প্রতিরোধে সোচ্চার যুক্তরাষ্ট্র। এবার এমন এক প্রশ্নের জবাবের মুখে পড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তাকে এমন প্রশ্ন করেন একজন ডেমোক্রেটিক আইন প্রণেতা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার এক শুনানিতে ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য জোয়াকিন কাস্ত্রো মার্কো রুবিওকে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা তা নিয়ে জেরা করেছেন। জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্বের বেশিরভাগ দেশই মনে করে ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে, তবে এ বিষয়ে ওয়াশিংটনের নিজস্ব অবস্থান প্রকাশ করতে অস্বীকৃতি জানান রুবিও। বরং বিষয়টি নিয়ে ব্যক্তিগত বা গোপনীয় পরিবেশে আলোচনা করা উচিত বলে মন্তব্য করেন। শুনানিতে রুবিও স্বীকার করেন যে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকা মার্কিন পররাষ্ট্রনীতির একটি বৈশিষ্ট্য। তবে কংগ্রেস সদস্য কাস্ত্রো জোর দিয়ে জানান, এমন একটি সময়ে এই প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন যখন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে একটি যৌথ যুদ্ধে লিপ্ত রয়েছে। যদি তাদের আসলেই পারমাণবিক অস্ত্র থাকে তবে সেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে তাদের রেড লাইন বা চূড়ান্ত সীমা কী তা জানা প্রয়োজন। কাস্ত্রোর এমন যুক্তির জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, এমন উদ্বেগ ন্যায্য, তবে এই প্রশ্নের উত্তর তিনি গোপনীয়ভাবে দিতে চান। রুবিও জানান, বিষয়গুলোর জন্য বিভিন্ন স্বার্থের মধ্যে সূক্ষ্ম ভারসাম্যের প্রয়োজন হয়। ইসরায়েলি কর্মকর্তারা পরমাণু বোমা থাকার কথা কখনো স্বীকার না করলেও মাঝে মধ্যে সেগুলো মোতায়েন বা ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। 2023 সালের নভেম্বরে ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিয়াহু পরামর্শ দিয়েছিলেন যে গাজায় একটি পারমাণবিক বোমা ফেলা উচিত। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন ইসরায়েলপন্থী রাজনীতিবিদও ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ্বান জানিয়েছেন।